ওয়েলকাম টু হার্ট পিচ উইথ চন্দ্রিম ব্যানার্জি। একদিকে আমফান, একদিকে করোনা, এই সব কিছুর মধ্যেই ফুরফুরে শরীফ কিন্তু দাঁড়িয়ে আছে এবং সেই দাঁড়াবার পেছনে মেন স্তম্ভ, পিলার আজকে আমাদের সাথে আছেন হুজুর পীরজাদা তোহা সিদ্দিকী। নমস্কার আমাদের এই হার্ট পিচ অনুষ্ঠানে আসার জন্য। হুজুর, এত ঝড় গেল, এত ঝাপটা গেল, করোনার মতন মহামারী গেল, তারও মধ্যে কেমন কাটলো রমজান? আজকে এই জায়গায় বসে একটা ধর্মস্থলে বসে বাস্তব কথা আমাকে বলতে হবে। করোনা ভাইরাস, আমফান যে ঝড় হলো, এর মধ্যে দিয়ে রমজানটা আমাদের কেমন কাটলো। যদি বলেন আমার কেমন কাটলো, আমি বলবো আমার খুব ভালো কেটেছে। কারণ এই করোনা ভাইরাস সারা পৃথিবীতে মহামারী রোগ ছড়িয়েছে। আমার ভারতবর্ষে অ্যাটাক হয়েছে, আমার বাংলা অ্যাটাক হয়েছে, লকডাউনে মানুষ জর্জরিত হয়েছে। এই করোনা ভাইরাস দেখিয়ে দিয়ে গেল এর কোনো জাত নাই, এর কোনো ধর্ম নাই। করোনা করোনা আমরা সবাইকে আজকে এই করোনা ভাইরাসে অ্যাটাক হতে হয়েছে। এই করোনা ভাইরাসে দেশের তো অর্থনৈতিক অবস্থা জর্জরিত হয়েছে। যেটা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গরিব মানুষ। আমরা আগে সবাই চিন্তাভাবনা করতাম গরিবদের জন্য, অনাথদের জন্য, এতিমদের জন্য, কিন্তু আমাদের এখন চিন্তা করতে হচ্ছে মধ্য ব্যক্তিদের জন্য। এই গরিব, এতিম, অসহায় কিছু মানুষ আছে, তাদের যখন দুঃখ হয়, ব্যথা হয়, তাদের কষ্ট হয়, তারা কিন্তু মানুষের কাছে বলে, হাত পাতে। কিন্তু কিছু শ্রেণী মানুষ আছে, তারা কিন্তু মানুষের হাত পাততে পারে না, মধ্যবিত্তি। যার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রফেট, যিনি যাকে বলা হয় রাহমাতাল লিল আলামিন, উনি তো মুসলমানদের জন্য আসেন না, উনি মানব জাতির কল্যাণের জন্য এসেছেন, ভালাইয়ের জন্য এসেছেন। উনি তার জন্যই বলেছেন তোমরা দান করো, মানুষকে সাহায্য করো। সবচেয়ে দানটা মালিকের কাছে প্রিয়, গ্রহণযোগ্য। কোন দানটা? তোমার পাশের এমন এমন মানুষ আছে, তাদের একবেলা হচ্ছে, একবেলা খাওয়া হচ্ছে, একবেলা খাওয়া হচ্ছে না, পরনে কাপড় নেই, একদিন হচ্ছে, একদিন হয় না, কিন্তু তারা মানুষের কাছে হাত পাততে পারছে না, চাইতে পারছে না। তাদের ঘরে তোমরা নুকিয়ে তাদের সাহায্য করো। দেখো, যখন সাহায্য করতে যাবে, অন্য কোনো ব্যক্তির চোখে না পড়ে যাও তুমি, তাহলে কি হবে? অন্য ব্যক্তি জেনে যাবে সাহায্য করতে যাচ্ছে, ও লজ্জায় পড়ে যাবে, কষ্ট পাবে, সে সম্মানহানি হবে। তা এই ধরনের মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিপদে পড়েছে। তারপরে যে আফান, যে ঝড়, আমি আমার জীবনে ঝড় দেখিনি। আমার ফুরফুরা শরীফে আমার এখানে লক্ষ লক্ষ মানুষ আসে, বহু ক্ষতি হয়েছে। তাহলে পবিত্র রমজান দেখেন আমাদের কিভাবে খাওয়া হলো, কিভাবে পড়া হলো, কিভাবে কী হলো জানি না, আমরা যে রোজাটা রাখতে পেরেছি বেঁচে থেকে, এইটা আমাদের বড় পাওনা। আমরা করোনা ভাইরাসে আমাদের বেডে শুতে হয়নি, আমাদের হসপিটালে যেতে হয়নি। তাহলে আমরা হসপিটালে যেতাম, আমাদের কিন্তু রোজা রাখতে পারতাম না। কিন্তু এই রোজাটা রেখেছি, এর জন্য মালিকের কাছে আমরা হাজারো শুকর করি। খুব ব্যথা লাগছে, খুব কষ্ট লাগছে। আজকে 28 রোজা, আর মাত্র আজকে 29 রোজা, একটা দিন আমাদের রোজা। আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে পবিত্র রমজান। এই রোজা যদি মালিক আমাদের হায়াত দেন,
বাঁচিয়ে রাখেন তবেই রোজাকে আমরা ফিরে পাবো। এই 1 বছরে কত মানুষ চলে যাবে। এই পবিত্র আমাদের মুসলমান ধর্মের এর চেয়ে বড় মাস নাই। আমাদের যেটা বলা হয়, আমি আপনার বললে বুঝতে সাধারণ মানুষ বুঝতে পারবে, একটা লোক যদি নামাজ পড়ে তার বিনিময়ে সে মালিক তাকে জান্নাত দিতে পারে, আপনাদের ভাষা বলে স্বর্গ। একটা লোক যদি দান করে তার বিনিময়ে সে জান্নাত পেতে পারে। একটা ব্যক্তি যদি হজ করে তার বিনিময়ে সে জান্নাত পাবে। একটা মানুষ বিমারে পড়েছে, অসুস্থ, তাকে যদি কেউ সাহায্য করে তার বিনিময়ে সে জান্নাত পেতে পারে। এই করোনা ভাইরাস, এই ঝড় বৃষ্টিতে বিপদে পড়েছে, তাকে যদি সাহায্য করে, তার পাশে দাঁড়ায়, এর বিনিময়ে সে কিন্তু জান্নাত পেতে পারে। আর এই পবিত্র রমজান মাসে আমরা যদি রোজাটা পালন করতে পারি ইসলামের আইন অনুযায়ী, ঠিক তারাবির নামাজ, হালাল পয়সা সেহেরি ইফতারটা যদি আহার করতে পারি, এর বিনিময়ে আমরা খোদ মালিককে পাবো, আল্লাহকে পাবো। এত সুন্দর মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো যেভাবে মুসলিম জাহান যে পবিত্র রমজান মাসে রোজা রাখে, যে আনন্দ সুখে, সেইভাবে এবারে মানুষ রাখতে পারলো না, কষ্ট পেলো একটু। তাহলে কষ্টের মধ্যে আমরা সুখ পেয়েছি, আমরা রোজাটা রাখতে পেরেছি। একটা সময় ছিল, যেমন আগের বছরই ধরুন রমজানে প্রত্যেক দিন সন্ধেবেলা একটা ইফতার পার্টি হতো। এবারে বলা হলো করোনার জন্য ইফতার পার্টি হবে না। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বলল যে ঈদ এরকমভাবে একসাথে পড়া যাবে না, মানে ঈদে একসাথে নামাজ পড়া যাবে না। তা সে বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? দেখেন, এই ইফতার পার্টি কথাটা আমরা ঘৃণা করি। আর ইফতার পার্টি কথাটা নিয়ে এসেছে পলিটিক্যাল লিডার, নেতা নেত্রীরা। ইফতার পার্টি আমরা করি না, আমরা করি ইফতার মজলিস। ইফতার পার্টি পলিটিক্যাল লিডার করে। আমরা ইফতার যে মানুষকে নিয়ে করি, কাকে নিয়ে ইফতার করবেন? যে লোকটা রোজা রাখলো না সে কি ইফতার করবে? যে পিচ্ছাপ করে জল নিল না, পানি নিল না, সে কি ইফতার করবে? আমরা ইফতার মজলিস করি। আমরা যখন ইফতার মজলিস করি, যখন আমরা বসি খেতে, তখন আমরা প্রত্যেকটা রোজাদারই আমরা আহার করি। এবার আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে যদি বেরোজগার যদি কোনো আমার অমুসলিম ভাই আসে, তাদেরকে আমরা তুলে দেবো? না, মোটে নয়, এটা মোটেই ধর্ম শিখায় নেই। আপনার প্রথম কথার উত্তর আমি দিলাম, আমরা ইফতার পার্টি করি না, আমরা ইফতার মজলিস করি, নাম্বার 1। তাহলে ইফতার মজলিসে পলিটিক্যাল লোকেদের উপস্থিতি আপনি কিভাবে দেখবেন? পলিটিক্যাল লোকেরা, শোনেন, আমাদের ধর্মের মানুষেরা আপনাদের অনুষ্ঠানে যায়, আপনাদের ধর্মের মানুষ আমাদের অনুষ্ঠানে যায়, কিন্তু ওই কি মানে আপনি কিন্তু আমাকে, অনেকে বলে অন্য ধর্মের মানুষ অন্য ধর্মে, আমরা তো আমরা ভাই ভাই মিলে আছে, সব ঠিক আছে, কিন্তু আপনাকে যদি বলে আমি গরুর মাংস খাবেন, এটা আপনি হতে পারে না। আর আপনি যদি বলেন আমাকে পাঁঠার মাংস, 1 কপের মাংস খাওয়া হতে পারে না। ভালোবাসার আলাদা জিনিস, ধর্মটা আলাদা জিনিস, হ্যাঁ, সম্প্রীতি আলাদা জিনিস, ভালোবাসা আলাদা জিনিস, ধর্মটা আলাদা জিনিস। আপনার ধর্ম আপনার কাছে মহান, আর আমার ধর্ম আমার কাছে মহান, ধর্মটা যার কাছে মহান। এইবার আমি আপনাকে ভালোবাসতে পারলেই তবে আমি সাকসেস, তা সত্যিকার প্রকৃতি আমি একটা ধর্মের মানুষ হতে পারলাম। আর আমি যদি আমি মুসলমান ধর্ম জন্মগ্রহণ করেছি, আমি অন্য ধর্মকে ঘৃণা করলাম, তাহলে আমি তো মানুষই নই। মনুষ্যত্বই সব থেকে, হ্যাঁ অবশ্যই। আমি কখন আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দেবো, দান খায়রাত করবো, ঠিক করবো, কিন্তু আমি মানুষকে ভালোবাসবো। কোনো জায়গায় আমার ইসলাম বলে না তুমি শুধু মুসলমান মানুষগুলোকে ভালোবাসো, এই কথা বলা নেই, মানুষকে ভালোবাসতে বলেছে। আমি এর আগেও বহু জায়গায় বলি, আজকেও বলছি, আমি আপনাকে আপনার মাকে ভালোবাসতে যদি না পারি না, আমি কোনোদিনই আমার নিজের মাকে ভালোবাসতে পারবো না। তো কথা না, আমি অন্য ধর্মের মানুষকে যদি বুকে নিতে পারি, তাহলে আমি আমার ধর্মের মানুষকে বুকে নিতে পারবো। আচ্ছা, কোথাও না কোথাও কি আপনার মনে হয় না যে আমাদের ভারতবর্ষ এবং পশ্চিমবাংলায় ধর্ম
এবং রাজনীতিটা একটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে? আমাদের খুব দুঃখ লাগে, মানে খুবই দুঃখের সঙ্গে আমি আপনাকে বলছি, আজকে ভারতবর্ষের দিকে তাকালে আমাদের মাথা উঁচু হতো। আমরা যখন ভারতবর্ষ ছেড়ে আমি চায়নায় গেছি, দুবাই গেছি, দোহাই গেছি, কাতার গেছি, সৌদি গেছি, আমরা গর্ব করে বলতুন আমরা ভারতীয়, আমরা ভারতবাসী। এখনও আমরা বলি আমরা ভারতবাসী, কিন্তু কীরকম যেন একটা আমাদের মানে কষ্ট দিয়ে বলতে হয়। কেন? কেন কেন আমরা ভারতবর্ষে জোর করে বলি, এই তোরা দেখ, তোরা এখানে কেমন হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি মিলেমিশে আছে জানি না, আমার ভারতের দিকে শিক্ষালে আমরা ওখানে সর্বজাতির মানুষ, আমরা ভাই ভাই কেমন মিলেমিশে আছি দেখ। কিন্তু আজকে ভারতবর্ষের রাজনীতির নেতা নেত্রী কিছু অসৎ চরিত্রের মানুষ, এরা হিন্দু মুসলমান শিখ ইসাইকে এদের নিজের আখের গুছোবার জন্য, এদের নিজের ফায়দা নেবার জন্য দূরত্ব করে দিয়ে ভাঙা, মানে নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে এমন করেছে, এমন করছে যে আমরা অন্য দেশে গেলে, হ্যাঁ তোমরা ভালো আছো তো, তোমাদের প্রতি কোনো জুলুম হয় না তো, হিন্দুরা কোনো জুলুম করে না তো, বাংলাদেশে এবার বাংলাদেশে যদি কোনো হিন্দু যায়, এই তোদের কোনো মুসলমান জুলুম করে না তো, এইটা আমাদের আগে শুনতে হতো না, এটা এখন শুনতে হচ্ছে। তার মানে সিএ এটা হওয়া উচিত নয়? ওর মোটেই উচিত নয়। সিএ, এনআরসি, হ্যাঁ এনপিআর, এ তো আচ্ছা কিসে সিএ, কিসে এনআরসি? আমার বাপের পরিচয় নরেন্দ্র মোদীকে দিতে হবে? আমার বাবার পরিচয় নরেন্দ্র মোদীকে দিতে হবে? আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই ভারতে মুসলিমদের যা অবদান আছে এবং হিন্দুদের অবদান, মানে ভারতটা স্বাধীন হয়েছে তো শুধু মুসলিমরা করে না, হিন্দু মুসলিম তারা কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়ে এই ভারতকে স্বাধীন করেছে। আপনি একটা বিজেপির কোনো রাজনীতির নেতাকে, অমিত শাহকে বলুন, আপনি নরেন্দ্র মোদীকে বলুন, যে কোনো নেতাকে বলুন, এদের কোন নেতার বাবার অবদান আছে একটা প্রমাণ করতে বলুন, পারবে না। কিন্তু এরা কিন্তু একটা কৈফিয়ত চাইছে, এটা আমাদের কাছে কৈফিয়ত চাইছে। দেখেন, সিএ, এনআরসি, এনপিআর যদি সত্যিকারের হিসাব নেওয়া হয়, আমার মনে হয় আগে ওদের ঘরে তাড়াতে হবে। কাদের ঘরে? আমি নরেন্দ্র মোদী, অমিত শাহ বলবো না, যারা সিএ, এনআরসি, এনপিআরের জন্য যারা প্রশ্ন করবে, সেই প্রশ্নটা আমরাও উল্টো করবো, তারা কাগজ দেখাতে পারবে না। তাদের তাড়াতে হবে আগে, তাদের ঘরে এই দেশ ছাড়তে হবে। কারণ এই ভারতে আমরা জন্মেছি। আপনি আমাকে প্রশ্ন করুন, আপনার জন্ম কোথা? আমার জন্ম ভারতে, আমার বাবা ভারত, তার বাবা ভারত, তার বাবা ভারত, তার বাবা ভারত, আমাদের ভারত, আমাদের ভারতবাসী তো আমরা। যদি আমি চাই ভারতবর্ষে থেকে যারা উদ্বাস্তু আছে তাদের তাড়ানো হোক, এটা আমি চাই, অবশ্যই চাই উদ্বাস্তুদের তাড়ানো হোক, এটা আমি চাই, আমি বারে বলতে চাই। কিন্তু উদ্বাস্তু কারা? তুমি যাদের ঘরে এখানে নিয়ে এসেছো, যাদের রেশন কার্ড দিয়েছো, আধার কার্ড দিয়েছো, পাসপোর্ট করেছো, যাদের এখানে জমি জায়গায় রেজিস্ট্রি হয়ে গেছে, তারা উদ্বাস্তু হলো কি করে? তার মানে আপনি বলতে চাইছেন যে উদ্বাস্তু যদি প্রকৃতি অর্থে হয়, প্রমাণ করো, নিয়ে তারপরে যাও। প্রমাণ করুক, নিয়ে যাক। এতক্ষণ ধরে আমাদের কথা হচ্ছিল সিএ, এনসিআর, এনপিআর, উদ্বাস্তু। সিদ্দিকী সাহেব বলছেন উদ্বাস্তুকে আগে ডেফিনেশনটা দিতে হবে যে কে উদ্বাস্তু। এই বিষয় নিয়েই আরও কিছু প্রশ্ন রয়ে গেল আমার মনে সিদ্দিকী সাহেবের জন্য। সিদ্দিকী সাহেব, একটা জিনিস বলুন, সিএতে পরিষ্কার করে কেন্দ্রীয় সরকার বলছে যে 2014 জানুয়ারির পর থেকে যারা আসছে তাদেরকে জায়গা দেওয়া হবে না ভারতবর্ষে। আমাদের কিন্তু আজকে আপনার কথা বলছেন, আপনার 14 পুরুষ তো একদম এখানেই, তাহলে ভয়টা তাহলে কোথায়, অসুবিধাটা কোথায়? ছিলাম, এখনো বলছি না, এই সিএ বিরোধিতার আমি পক্ষে আছি, সিএ, এনআরসি, কিন্তু যখন 3টে জায়গা বেছে দিল, 3টে শ্রেণী, একটা হচ্ছে যারা পাকিস্তান থেকে এই দেশে এসেছে,
যারা আফগানিস্তান থেকে এই দেশে এসেছে, আর যারা বাংলাদেশ থেকে এই দেশে এসেছে, তাদের সিটিজেনশিপ দেওয়া হবে, তাদের দেওয়া হবে। খুব ভালো বুঝবেন তারা কারা। মুসলিম, সরি হিন্দু। কেন মুসলিম নিয়ে আসলো না? কিসের জন্য মুসলিম নিয়ে আসলো না? কী কারণে? বিরোধিতা আমাদের এখানে। আপনারা জানেন যখন এনআরসি পাস করানো হয়, সিআর পাস করানো হয়, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী কাগজ নিয়ে হাতটা লাড়তে লাড়তে এইভাবে বলেছিল, একই দেশ একই আইন। কবে জানেন? শুনেলেন আর্টিকেল 370 ধারা যখন তোলা হলো, যখন কাশ্মীরের 370টা তুলে দেওয়া হলো, সেটাকে সাপোর্ট করেন? কি মনে হয়, ভালো না খারাপ? দেখেন, মানে সর্বপ্রথমে আমি বলি সব্বার জন্য আইনটা সমান হলে আমি ভালো সাপোর্ট করব। আর যেহেতু দেশের একটা সংবিধানকে ধ্বংস করা হলো, এটা আমার মনে ঠিক লাগে না। সংবিধান যাই করো, সংবিধান নষ্ট করে। আমি এটা মুসলিমদের জন্য বলছি না, হিন্দুদের জন্য। যদি হিন্দুদের জন্য কোনো জায়গায় এইভাবে সংবিধান থাকে, আমি সংবিধানে হস্তক্ষেপ কেউ না করুক। কিন্তু সংবিধান তো ধরুন 1950 সালে যখন সংবিধান আসে, পার্লামেন্টে যখন পাস যখন হয়, তারপরে তো সংবিধান বহুবার সংবিধানে অনেক চেঞ্জ করা হয়েছে। তাহলে আর্টিকেল 370 ধারা তো চেঞ্জ করেই, পার্লামেন্টে চেঞ্জ করেই হয়েছে। তো তা সত্ত্বেও কিন্তু ভাবটা কেন? আমি আপনাকে ফের বলছি, আমরা ভারতবর্ষের যারা হিন্দু, আমার বলাটা হয়তো ভুলে ক্ষমা করবেন সবাই, আমার হিন্দু কথাটা বলতে খুব মানে কষ্ট লাগে। এই জন্য কষ্ট লাগে, আমি মানুষ বলে সবাই জানে। আমি হিন্দু কথা যখন বলে না, আমাদেরকে একটা আঘাত দেয়, বুঝলেন না? আমার কাছে কথা হচ্ছে যে আইনটা সমান 370 ধারা যখন তুলে দেওয়া হলো, আমি আপনার এই প্রশ্ন আসছি, ও তুলে দেওয়া হলো, সে 370 ধারাটা তুলে দেওয়া হলো, তার জন্য আমি কি বললাম ঠিক আছে। এর জন্য আপনি জানেন না, ভারতবর্ষের মানুষ খুব একটা চাচাচি করেনি, মুসলমানরা চাচাচি করেনি, হিন্দুরা চাচাচি করেনি। কিন্তু যখনই পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশের কথা নিয়েছে, ওই দেশ থেকে যারা হিন্দুরা এখানে এসেছে তাদের সিটিজেনশিপ দেওয়া হবে, এই কথা যখন এসেছে, তখন মুসলিমরা তো প্রতিবাদ করেছে। যারা শিক্ষিত জ্ঞানীগুণী, যাদের পেটে বিদ্যা আছে, যারা মানুষকে ভালোবাসে, তারাও কিন্তু একে আওয়াজ দিয়ে প্রতিবাদ করেছে। এই প্রতিবাদের ক্ষেত্রেই আসি, এখানে সিএ এনপিআর এর সব থেকে বিশাল বড় বিরোধিতা করে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একটা সময়। এবং কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, রাজ্যসভায় যখন পাস হয় বিলটা, তখন কিন্তু রাজ্যসভার 8 জন এমপি, তৃণমূলের এমপি কিন্তু উপস্থিত ছিলেন না। অথচ সেই তৃণমূলেরই সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে দাঁড়িয়ে বলছেন উনি সিএ এনপিআর হতে দেব না। কোথাও না কোথাও মনে হচ্ছে নাকি যে আপনার একটা কন্ট্রাডিকশন আছে? দেখেন, এই প্রশ্ন সেই সময়টা মানুষ করেছিল, তখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একজনের এক একটা ব্যাপার দেখিয়েছিল, ও অমুক জায়গায় আছে, অসুস্থ, অমুক জায়গায় আছে। মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। মানুষের মধ্যে একটা আওয়াজ আছে, ডাল মে কুছ কালা হ্যায়। আওয়াজ আছে, আওয়াজ আছে, ডাল মে কুছ কালা হ্যায়। আমি আপনাকে বলছি শুনুন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি একদিন ওনার পাশে বসে বলেছিলাম যে আপনি যাদের খুব আপন ভাবছেন, তারা কিন্তু আপনাকে একদিন আঘাত করবে, আর যাদের কিন্তু আপনি খুব দুশ্মন ভাবছেন, তারা কিন্তু আপনার পাশে দাঁড়াবে। কথা বলছেন না? আজকে আমরা সেই জিনিসটা দেখছি। তবে এই পশ্চিমবাংলা রাজ্যটা কীভাবে কেমন চলছে, আমি আপনাকে খোলাখুলি বলছি। আপনি তো কে, ডন মাইন্ড, কিছু মনে করবেন না। আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, আপনার দলের কিছু কিছু এমএলএ আছে, এমপি আছে, মন্ত্রী আছে, এমএলএ এমপি নিয়ে মন্ত্রী হয়, ঠিক আছে, সভাধিপতি আছে, সভাপতি আছে, কিছু কিছু রাজনীতি নেতা আছে, এরা দিনের বেলা তৃণমূল করে, আর রাত্রিবেলা কিন্তু বিজেপি করে। মন্ত্রী, হ্যাঁ মন্ত্রী,
তখন কিন্তু মকুরাই কিন্তু তখন দলে আছে। আচ্ছা তাহলে একটু অন্যভাবে আপনাকে আমি এক মিনিট, তখন দলে আছে, তখন দলে আছে। আমি বলেছিলাম, আরেকটা কথা বলেছিলাম, আপনার ক্ষতি বাংলার মানুষ করবে না, বাংলার মানুষ কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে চাইছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে চাইছি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে ধ্বংসের পথে ফেলে দিচ্ছে আমলারা। আমলারা, আমি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছি, আজকেও বলছি, এই 2021 ভোট আসবে, আপনি আমাকে প্রশ্ন করুন কে জিতবে কে হারবে, প্রশ্ন করুন। একটু পরে করব। আমলারা, আপনি বলছেন আমলারা নষ্ট করছে? হ্যাঁ, আমরা নষ্ট করছি। তো কেন মনে হলো আপনার? এরা মুখ্যমন্ত্রী বলছে এইটা করতে, এটা করতে 4 দিনের মধ্যে এটা করে দাও। ওরা 2 মাস 4 দিন করছে। 2 মাস 4 দিন করা মানে এলাকার মানুষকে ক্ষোভ তৈরি করছে। এই রাস্তাটা করে দাও, টাকা দিয়ে দিয়েছে, টাকাও দিয়ে দিয়েছে, শুরু করবে তো। ওরা ইচ্ছে করে 6 মাস দেরি করছে, এলাকার মানুষের ক্ষোভ তৈরি করছে। ফুরফুরা সাহেবের মানুষ ক্ষোভে ফেটে আছে। আমি বলছি কেন ক্ষোভে ফেটে আছে? ফুরফুরা সাহেব হচ্ছে, এটা হচ্ছে মুসলিম তীর্থ স্থান, বুঝলেন তো। এখানে কোটি কোটি টাকা দিয়েছে, আমি জানি সরকার দিয়েছে মানে কোটি কোটি টাকা কি ডেভেলপমেন্টের জন্য। এইটুকুন না, আপনি ফুরফুরা সাহেব দেখেন না, তো বিরাট ব্যাপার আছে পুরো অঞ্চলের জন্য। পুরো অঞ্চল। ফুরফুরা সাহেব একটা মানে এটা তো ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি। আপনি এই তো আপনি এখানে এসেছেন, যা ছোট্ট একটা জায়গা আছে, একটা ছোট্ট কুয়া এসেছে, সমুদ্র আছে এখন। যাক, কোটি কোটি টাকা দিয়েছে, কিন্তু আমলারা কাজ করেনি, ইচ্ছে করে চেপে রেখেছে। আমলাগুলো তো তারা তো তৃণমূলের আমলা নয়, তারা তো সিপিএমের ছিল, কংগ্রেস ছিল, কত বছর না। তাহলে এখন কি, এখন তারা কার? সামনে তৃণমূল, পিছনে আমার অন্য দলের। আপনি যাকে বলতে পারবেন, সিপিএম, বিজেপি, কংগ্রেস। হ্যাঁ, হতে পারে। আমি প্রশাসনের মানুষ মানে আগে দেখেছি, এখন দেখছি, অনেক ডিফারেন্স দেখছি। 2011-য় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হলেন। 2011-র মমতা ব্যানার্জি, 2020-র মমতা ব্যানার্জির মধ্যে কোনো পার্থক্য পান? পাই। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী উনি এখন নাই। নাম্বার 1 হচ্ছে, উনি বলেছিলেন সংখ্যালঘুদের 99% কাজ করে দিয়েছি। আমি চুম পড়েছিলাম, 99% কাজ করেছি, এটা অবাস্তব। এবার এর চেয়ে বড় মিথ্যা হয় না। আপনার মধ্যে কত পার্সেন্ট কাজ করেছে? 2% কাজ করে না, এইটাও যদি বলি আমি, আমার চেয়ে বড় মিথ্যা আর হয় না। উনি করেছেন। আজকে এই ফুরফুরা শরীফে বলুন, আজকে আপনি কোন পার্টি করেন আমার দেখার দরকার নেই, আমি কোন পার্টি করে দেখার দরকার নেই। আজকে ফুরফুরা শরীফে একটা ল্যাম্প জ্বলতো না, একটা বাল্ব জ্বলতো না, সেখানে তো এখন তো লাইট লাগিয়ে দিয়েছে। আপনি সারা বাংলায় যেখানে যাবেন, আপনি সাধারণ মানুষের গলিতে অন্তত ঢালাই রাস্তাগুলো দেখতে পাবেন। এগুলো তো হয়েছে। সিপিএম 34 বছর ক্ষমতা ছিল, তো মানে সিপিএম মনে করছিল এটা আমার, মানে নিজের বাপের সম্পত্তি পুরো ভেবে নিয়েছিল, সেইভাবে কাজ করছিল। কিন্তু পতন আছে সেটা বুঝতে পারে না সিপিএম। আজকে তৃণমূলের, পশ্চিমবাংলার তৃণমূল যদি পতন হয়, মমতা ব্যানার্জির পতন হবে না, ওই আমচা চামচার জন্য পতন হবে। আগে সিপিএম খেত, গোপ বুঝতে পারতো না, সিপিএম খেত 34 বছর, গোপও টাচ হতো। আর এবারে এরা এসে এত খাওয়ান খাচ্ছে, মুখ মাই করে ফেলছে, পুরো লোকড়ে ফেলছে। এর জন্য কিন্তু মমতা দায়ী নাই। মমতা যতটা কাজ করে যাচ্ছে, আপনি বলবেন আপনি মমতাকে ভয় করেন নাকি? শুধু মমতা দায়ী নেই বললে আপনি এটা খবরদার মাথায় ঢোকাবেন না। আচ্ছা, তাহলে একটা জিনিস বোঝা যাক, মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, তার সাথে তাকে ওপরে রেখে কজনকে আপনি রাখবেন যে তার কোর লোক হতে পারে?
বা লোক হওয়ার ক্ষমতা রাখে? দেখেন, কম্বলের পশম তুলতে তুলতে সব কম্বল শেষ হয়ে যাবে। তা পশ্চিম বাংলায়, এই পশ্চিম বাংলায় কিছু কম বেশি 9 কোটি মানুষ বাস করে। 9 কোটি, 9 কোটির মধ্যে 4 থেকে 4.5 কোটি মুসলমান আছে। 4 কোটি, 4 কোটি মানে তো প্রায় 50%। 50%। আপনি কিন্তু সরকারি হিসাবে পাবেন না, ওই 28-30 দেখাবে। মানে আমার বাবার বাবা শুনেছে 28, আমার বাবাও শুনেছে 28, আমিও শুনছি 28, আমার মেয়েও শুনছে 28। কিন্তু সেন্সাসের কাজ তো পশ্চিমবঙ্গ সরকার করে, ভারত ও সরকার। এটা দমিয়ে রাখা হয়, কারণ এটা মুসলিমরা জানতে পারে, এটা মন মানসিকতা, বুঝলেন না? হ্যাঁ, এরা একটু পেয়ে যায়। কিন্তু আমাদের হিসাবে যেটা বলছি, তো আমি আপনাকে চারিদিকে ঘুরে ঘাড়ে বলছি, আমি তো বহু জায়গায় ঘুরেছি, ঘুরে বলছি, পশ্চিম বাংলার জননেত্রী বলতে যদি কাউকে বোঝায়, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। জননেত্রী আপনি যাকে জিজ্ঞেস করবেন সে বলে মমতা ব্যানার্জি। আর জননেতা যদি আপনি কাউকে বলেন, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি বাস্তব বলছি, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। এই যে করোনা ভাইরাস হলো, করোনা ভাইরাসে ওনার দান সম্পর্কে জানার চেষ্টা করুন। আমি তো যেটা জানি, সবাই রাজনীতির নেতা থেকে সাধারণ মানুষ সবাই দান করেছে। তা 1 নম্বরে যদি কাউকে দিতে হয়, সেটা আমাকে শুভেন্দু অধিকারী দিতে হবে। কেন? এত দান, এত সাধারণ মানুষ তাতে সাহায্য পেয়েছে। সেকেন্ড নাম্বার জাকির হোসেন, মুর্শিদাবাদের জাকির হোসেন। মানে আমার তো একটা নেটওয়ার্ক আছে, আমার তো নেটওয়ার্ক আছে। জাকির হোসেন সরকারের টাকা নিয়ে দান করেন, জাকির হোসেন কোটি কোটি টাকা দান করেছে। আপনি চলে যান, রাজীব ব্যানার্জি দান করেছে, শুনছি, আরও সব সবাই করে, সবাই কেউ কম বেশি করেছে। কিন্তু আপনি যার আপনার প্রশ্নের উত্তর হচ্ছে জননেতা আমার কাছে নাই, সারা বাংলার মানুষের কাছে জননেতা শুভেন্দু অধিকারী, আর জননেত্রী মমতা ব্যানার্জি। ওই আমি যদি একটা বাচ্চা শিশুকে, শোনেন, কাক হয়ে বক সাজা যায়নি, কাক সবসময় কাকই হয়, বক বগই হয়। আমি তহা সিদ্দিকী, আমি যদি মনে করি আমি ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকী হব, এটা সম্ভব নয়। আমি যদি মনে করি ফুরফুরা শরীফের জুলফিকার আলী সিদ্দিকী হব, পীর সাহেব হব, এটা সম্ভব নয়। তাদের পায়ের জুতো হতে পারবো না। আর যদি কেউ মনে করে আমি কাক হয়ে বক সাজবো, তাকে বক সাজানো হবে, ও সাজাবেন অনেকের জন্য, কিন্তু আকাশ থেকে যেন বৃষ্টি হবে না, রংটা খুলে। একটা জিনিস বলি আপনাকে, বা আমার জানার খুব ইচ্ছে আপনার থেকে। কিছুক্ষণ আগেও আমরা বলেছি, ভারতবর্ষের রাজনীতির সাথে ধর্মর একটা যোগাযোগ আছে এবং ওতপ্রোতভাবে জড়িত। কোথাও না কোথাও সবাই বলে ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল, কংগ্রেস সেকুলার অসাম্প্রদায়িক, তৃণমূল কংগ্রেস অসাম্প্রদায়িক। কোথাও না কোথাও কি আপনার মনে হয় না যে আজকে কংগ্রেস বলুন, সিপিএম, বামফ্রন্ট বলুন, তৃণমূল বলুন, কোথাও না কোথাও একটা মুসলিম তোষণ আছে? আমাদের ভারত স্বাধীন হবার পর থেকে আজ পর্যন্ত কংগ্রেস সংখ্যালঘুদের তোষামত করেছে, সিপিএম করে ক্ষমতায় ছিল, তৃণমূল করে ক্ষমতায় আছে, বিজেপি করতে চাইছে। এই মুসলিমগুলোকে রাজনীতি নেতা নেত্রীরা ইউজ করেছে, ব্যবহার করেছে। এ ধরে শুধুমাত্র ব্যবহার করেছে, আমরা ব্যবহার হয়েছি। আমি কিছু বাস্তব কথা বলবো না এই কারণে, কারণ সব জায়গায় সব বাস্তব চলে না। আমাদের ইউজ করা হয়েছে, আমাদের ব্যবহার করা হয়েছে। আজকে বিজেপি সাম্প্রদায়িক দল আমি বললাম না, কিন্তু বাংলার মানুষের কাছে যদি প্রশ্ন করেন, যাদের মধ্যে মানুষের চামড়া আছে
তারা বিজেপির সম্পর্কে বলে দেবে। ফিরে আসব। বিজেপি সাম্প্রদায়িক দল কি দল নয়, দেখতে থাকুন সাধারণ নিউজ। আসছি একটু বিরতির পরে। ফিরে এলাম বিরতির পরে। এতক্ষণ ধরে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল রাজনীতি, সাম্প্রদায়িকতা, ধর্ম অতপ্রতভাবে ভারতবর্ষের রাজনীতির সাথে জড়িত এগুলো, এবং সেখানে সরাসরি সিদ্দিকী সাহেব বললেন যে বিজেপি সাম্প্রদায়িক দল। সেই বিষয় নিয়ে ফিরে আসছি সিদ্দিকী সাহেবের কাছে। বিজেপি সাম্প্রদায়িক দল, আপনি বলছেন যে যার মানুষের চামড়া আছে, সে একটু পেটে বিদ্যা আছে, সে বলবে বিজেপি সাম্প্রদায়িক দল। বাকিরা যারা ব্যবহার করছে, আপনি কিছুক্ষণ আগেই বললেন যে মুসলিমদেরকে ব্যবহার করা হয়েছে, সেইখানে সাম্প্রদায়িকতা কি আসছে না কোথাও না কোথাও? আমি আপনার প্রশ্নের উত্তরটা আপনি একটু ভুল শুনেছেন। বিজেপি সাম্প্রদায়িক দল না দল নয় এটা আমি বলছি না। ভারতবর্ষের মানুষকে জিজ্ঞাসা করলে তার উত্তর দিয়ে দেবে বলে মনে করি যে বিজেপি সাম্প্রদায়িক দল। কিন্তু ভারতবর্ষের মানুষ তো 2019-এর ইলেকশনে একটা জিনিস আমি আপনাকে বলছি, 2019-এ ক্ষমতায় হলো কি করে, এটা আপনি বলতে চাইছেন তো? একটা জিনিস শোনেন, এই আপনি আমাকে প্রশ্ন আমি জিজ্ঞাসা করতে আপনি করলেন না, আমি আপনাকে বলছি 2021-এ কে ক্ষমতায় থাকবে? দেখেন, আকাশে মেঘ উঠলে বলা যায় বৃষ্টি হবার সম্ভাবনা আছে, কিন্তু বৃষ্টি হবে কথা বলা যাবে না। বৃষ্টি হবে, গাছের পাতা লড়বে, আপনার মৃত্যু হবে, আপনার বাচ্চা জন্মাবে, এটা একমাত্র মালিক ছাড়া কেউ বলতে পারে না। তা আমি 99% আমি আপনাকে আজকে আপনাদের নিউজের ইয়েতে বলে দিচ্ছি মারফত জানিয়ে দিচ্ছি, 2021-এ টিএমসি ক্ষমতায় থাকবে। ক্ষমতা রাখবে একদম 100%। মুখ্যমন্ত্রী একদম মমতা ব্যানার্জি, তার মানে সেই আমলারাই থাকবে, সেই আমরাই থাকবে। তার মানে আপনাদের তরফ থেকেও সেই বিক্ষোভ? না না, আমি বিক্ষোভ বলবো না, থাকবে। এবার আপনি বললেন না কেন, কিসের জন্য? এই আমি তোহা সিদ্দিকী ফুরফুরা শরীফে বাংলায় আমার কোনো প্রভাব নাই, আমার বাবা বা দাদুর প্রভাব আছে। আমি রাস্তাতে যাব, যদি আমার গায়ে কেউ একটা আঁচড় দেয় না, তাহলে বাংলার একটা মানুষ বুঝতে পারবে একটা মানুষকে আঁচড়, এটা ক্ষমতা, সেই ক্ষমতাটা আমার মিসইউজ করলে হবে না, মিসইউজ করলে হবে না। আজকে রাজনীতির নেতারা যারা ক্ষমতায় আছে, মানে এসে গেছে, তারা ক্ষমতাটা পাওয়ার পরে সব মিসইউজ করছে। কিসের আইন, কিসের প্রশাসন? আপনি বুঝতে পারছেন? এই আমার ভারতবর্ষে, আমার বাংলায় যারা সত্যিকার আসামি, দাগি আসামি, যারা কালপিট আসামি, হ্যাঁ, যারা দোষী তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যারা নির্দোষ তারা জেল খাটছে। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, অনেক প্রমাণ আমার কাছে আছে। আমি এই কিছুদিন আগে ঘটনা ঘটেছে, একটা মানে সুন্দর ছেলেকে তাকে 7টা ডাকাতি কাছে জড়াবো বলে রেডি হয়েছিল, তাকে জেলে, আজকে পবিত্র রমজান মাসে সে আজকে জেলে আছে, জানেন? আমি আপনাকে ধর্ম বলছি আপনাকে, সেই ছেলেটা মানে এত সুন্দর ছেলে, ফুড পড়াশোনা, তার কোনো একটা দাগ নেই, জাঙ্গিপাড়া থানায় তার কোনো একটা ইয়ে নেই, কি বলে, রেকর্ড নেই, তাকে আজকে জেল খাটছে। তাহলে এটা তো যে এখন যারা সরকারে আছে তারাই করছে। আমি আপনাকে বলছি প্রশাসন বলছি, আমি ভারতবর্ষের এই হাল, আমি বাংলা বলছি না, ভারতবর্ষের এই হাল। ক্ষমতা মিসইউজ হচ্ছে, বাংলাতেও একই জিনিস হচ্ছে, একই জিনিস হচ্ছে, মিস হচ্ছে। তবে বাংলা আবার তবে বাংলাটা আমি আপনাকে বলছি, মমতা ব্যানার্জির একটা জিনিস আমি দেখেছি, উনি কিন্তু কঠোরভাবে, যেমন এই লকডাউন হলো, পুলিশকে পিটবে, ওই কারা কি বলে সিভিক অমুক টমুক, যা আপনি তো দেখেছেন, মানুষগুলোকে মানুষ মনে করে নেই, কুকুর ছাগলের মতো মারছে। আপনি বিচার আছে বলুন তো? এই মদের জন্য হাজার 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 মানুষ সব মদ কিনতে বেরিয়েছে, একটা লাঠি চলেছে, দেখতে পারবেন? আপনি দেখেন মন্দিরে মানুষ গেছে, আমি নিজে দেখো, আপনার কাছে আমার কাছে আছে,
তাকে মন্দির থেকে পুজো করে বেড়াচ্ছে তাকে মারছে, মসজিদ থেকে পুজো করে বেড়াচ্ছে তাকে মারছে, এ কি? তাহলে আপনি বুঝুন তাহলে কি আমার কোন দেশে বাস করছি? কিন্তু এই জিনিসটার আইন কানুন সবই তো রাজ্য সরকারের হাতে। হ্যাঁ, তার মানে সেখানে কি আপনি মনে করেন রাজ্য সরকার ব্যর্থ? মিসইউজ হচ্ছে। মিসইউজ হচ্ছে। হ্যাঁ, মিসইউজ হচ্ছে, রাজ্য সরকারকে মিসইউজ করছে। আমি আপনাদের চ্যানেলের মারফতে মমতা ব্যানার্জিকে বলছি, এখনও ওনার চোখটা চারিদিকে রাখুক, ওনাকে মিসইউজ করছে। আমি আপনার চ্যালেঞ্জ করে বলছি, তা না হলে এই দল থাকবে না, এই দল ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে এই দল। আমি 2021 থাকবে বলেছি, এটা থাকবে কেন বলেছি? এটা ওপরে মানে গটাপ হতে পারে। কার গটাপ? নরেন্দ্র মোদী মমতা গটাপ হচ্ছে? হ্যাঁ, হতে পারে। তার মানে কি আমরা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, আমরা যেন সে ছাগল, আমরা বুঝতে পারছি কিরা করতে চাইছে, আমরা কোন দেশে বাস করছি। আজকে এই বলছে ওই বলছে, আর কালকে আবার এক জায়গায় বসে কি হচ্ছে। এই যে আমাদের রাজ্যপাল, এই রাজ্যপাল তো মানে কি বলো, বাংলার মানুষের কাছে জুগার টাইপের হয়ে গেছে। রাজ্যপালের ওয়েট কি হবে, ক্ষমতা কি হবে? রাজ্যপাল যে কথাটা বলে সেইটি 100% শিওর হবে। রাজ্যপাল আজকে বলছে মমতা খারাপ, এই খারাপ, আবার বলছে ভালো, আর খারাপ। কি উনি কি বলছে নিজেই জানে না। তার মানে আপনি একটা জিনিস বলছেন যে ওপরে একটা সেটিং হচ্ছে, বাংলার মানুষকে বোকা বানানো হচ্ছে। আমি বলতে পারি হিন্দু মুসলিম সবাইকে সবচেয়ে বড় মূর্খ হচ্ছে কিছু, মানে ভাবেন, মানে কি সবচেয়ে বড় বোকা ইডিয়েট আমরা। কারা? হিন্দু আর মুসলমান। ওরা যারা রাজনীতি, কি সিপিএম, কি কংগ্রেস, কি তৃণমূল, কি বিজেপি, সব নেতারা এক জায়গায় আছে। ওদের ছেলেদের কষ্ট হয়নি, ওদের মেয়েদের কষ্ট হয়নি, ওরা এসি ঘরে হাওয়া খাচ্ছে। হ্যাঁ, ওরা কী বল BMW চাপছে, ওরা বাইরে আমাদের কাছে ওই হাই করছে, আমাদের মতো লড়াই লাগিয়ে দিচ্ছে। বলুন তো কোন নেতার কটা ছেলে মরেছে, কোন নেতা কটা মেয়ে মরেছে, কোন নেতা বাপ মরেছে? আজকে যারা মরছে তারা সাধারণ হিন্দু, সাধারণ মুসলমান। আজকে আমাদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে ওরা রাজনীতির নেতা হচ্ছে, হয়ে মজা নিচ্ছে। এইটা আমরা সাধারণ হিন্দু মুসলমান বুঝতে পারছি। রাজায় রাজায় ভাব থাকে, মরে সাধারণ মানুষ, সেটাই হচ্ছে। বাংলার হিন্দুরা একদিন বুঝতে পারবে, আমি চ্যালেঞ্জ করে বলছি। একটা মোহে পড়া আছে কি জানেন তো, ওই রাত্রের অন্ধকারে কিছু মিটিং হয়, হয়ে বলে ওই যে তহসিলদিকে বাড়িটা না, আমরা ক্ষমতা আসলে তোরা নিবি, জানিস তো, যখন তোরা নিবি তখন একদল বসে তোরা জয় সিয়ারাম চুটে, আবার এদের জয় সিয়ারাম ফিরাম চলে যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। মালিকের মার আলাদার মার। এই করোনা ভাইরাস, এই ঝড় বৃষ্টি, আরও কি আপনি হয়তো মাসখানেকের মধ্যে দেখতে পাবেন আমার ভারতবর্ষে বড় একটা ভূমিকম্প হচ্ছে, হাজার হাজার মানুষের জীবন যেতে পারে। ভরে গেছে পাপে, এত পাপ। তা না হলে একটা বাচ্চা শিশু, তার নাম হচ্ছে আসিফা, বয়স কত, 6 বছর, তাকে 4 জন মিলে রেপ করে, আখলাখকে বেঁধে মারে। কি বলে তারপরে জানছেন কি, একটা হিন্দুকে যদি মারে, একটা হিন্দু ব্যক্তিকে যদি মারা হয়, আমার ফের কষ্ট হচ্ছে। হিন্দু কথা বলতে খারাপ লাগছে, হিন্দু ভাই বলে। হ্যাঁ, আমার একটা হিন্দু ভাইকে যদি মারা হয়, সে মরে গেল, আচ্ছা তার তো দুটো বাচ্চা শিশু আছে, তারা কাঁদবে না? তার স্ত্রী কাঁদবে না? তার মা কাঁদবে না? তার বাবা কাঁদবে না? ওদের চোখের জলের দাম নেই মালিকের কাছে? একটা সময় ছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রজেক্ট করা হয়েছিল যে তিনি বিরোধী শূন্য রাজনীতি করতে চাইছেন, কতটা বিশ্বাস করেন? মমতা ব্যানার্জি, আপনাকে আমি একটা কথা বলি, উনি এই যে ঝড়টা, আমার কথা বলি, ঝড়টা আসার পরে এইবারে বুঝতে পারলাম যে আমি যে গাছ লাগিয়েছি, আরও গাছ লাগালে আমার লাভ হতো। তা আমার ঝড়গুলো এসে দেয়, ধাক্কাটা যখন মারতো না, আগে গাছে মারতো। মমতা ব্যানার্জি বিরোধী শূন্য করতে গিয়ে সে গাঁটতে গিয়া গাঁড়ু হো গিয়া ভাঁড়। বুঝলেন তো? মমতা ব্যানার্জি বাংলায় দুটো গাছ থাকবে, একটা বিজেপি,
আর একটা তৃণমূল, আর কোনো গাছ থাকবে এটা না। কি সেটিং এর জন্য মনে করি? আমি সেটিং ফেটে দুটো গাছ তো আছে, এখন দুটো গাছ থাকবে, হ্যাঁ দুটো গাছ, কিন্তু যখন দুটো গাছে ঝড় লাগবে ভুল করছে, আরও দরকার। এখন বলছে দেখছেন, এখন বলছে এখন কোনো রাজনীতি নাই, নরেন্দ্র মোদীও বলছে এখন কোনো রাজনীতি নয়, এসো এখন বিরোধী সবাই মিলে আমরা একসঙ্গে করি। নরেন্দ্র মোদী বলছে, মমতা বলছে। নরেন্দ্র মোদী 1000 কোটি টাকা দিল, সঙ্গে যারা মারা গেছে তাদেরকে 2 লক্ষ টাকা করে এক একটা পরিবার, পাবে তো, 2 লক্ষ টাকা করে পাবে তো। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে যা লস হয়েছে 1 লক্ষ কোটি টাকা। কি মনে হয়? দেখেন 1000 কোটি টাকা দিয়েছে তো, তো যেহেতু এটা যদি বিজেপি রাজ্য হতো, বিজেপি ক্ষমতায় এই রাজ্যে থাকতো, তো নরেন্দ্র মোদী আমার মনে হয় 5000 কোটি টাকা দিত। তো 1000 কোটি টাকা দিয়েছে, আমি আপনাকে বলতে পারি মানে খুবই কম দিয়েছে। এই 1000 কোটি টাকা মনে হয় পুরো ব্যবহৃত হবে? সেইটাই আমি কি করে বলুন দেখি। কি মনে হয় আপনার? দেখেন ব্যবহারদের রাজনীতির এই যে চাল দিচ্ছিল, আচ্ছা মমতা ব্যানার্জি কত দেখবে, এই চাল আলু সব যে দিচ্ছিল, তার থেকে তো কিছু তো ইঁদুর খাবে, ইঁদুর তো কিছু খাবে, এটা তো আপনার ভাবতে হবে। উনি জেনে শুনি মানে সেটা আপনিও জানতে হবে। আমি এখানে একটা চালাচ্ছি, মিশন চালাচ্ছি, আমি জানি আমার মিশনে ইঁদুর আছে, কথা বলেন না। তবে 1000 কোটি টাকা যে দিয়েছে এটা বেইনসাফি দিয়েছে, এটা মিনিমাম 5000 হওয়া উচিত। 5000 কোটি টাকা হতো। আবার সবচেয়ে এই যে নরেন্দ্র মোদী দিল, এটা কতটা আবার গরিবরা পাবে সেটাও আমার ভাবার আছে, এটাও ভাবার আছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী, এবং আমরা সবাই দেখে এসেছি যখন সিপিএম এর বিরোধিতা করেছেন তখনও কিন্তু মাঠে নেমে রাস্তায় দাঁড়িয়ে পুলিশের লাঠি খেয়ে কিন্তু করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সবার মনে, রাজনীতি মহলে একটা বিশাল বড় প্রশ্ন, যে এই করোনার মৃত্যু যেগুলো হচ্ছে বা যেগুলো হয়েছে আমাদের সংবাদ মাধ্যমের কাছে তার বাইটস এসেছে, এগুলো সব এসেছে, এই করোনায় মৃত্যু জিনিসটা চেপে দেওয়ার কি প্রয়োজন? কি মনে হয়? দেখেন করোনা যে হয়েছে এই বাংলায়, করোনার রুগীটা কি, তার সিমটম কি? ধরেন আমাকে হসপিটাল নিয়ে চলে গেল, আমার কাশি হচ্ছে, আমার জ্বর হয়েছে, ডাক্তার ঘোষণা করে দিল আমার করোনা। খুব ভালো বুঝবেন, করোনা আমার জানাশোনা, আমার এখানকার একজন মানে একটু দূরে একজন হার্ট অ্যাটাক করে মারা গেছে হসপিটালে, তাকে বলা হলো করোনা। বডি পেয়েছিলেন? বডি পাওয়া গেছে অন্য জায়গায়, এটা হাওড়া জেলার কথা বলছি না, কিন্তু তো অনেকজন তো বডি পাচ্ছে না। আমাদের আমি আমার শিষ্যদের কথা বলছি, আমার শিষ্য 24 পরগনায় মারা গেছে, তার বডি নিতে এসেছে, করোনা বলেছিল, তারপর না করোনা হয়নি, বডি নিয়ে যান, বডি নিয়ে এসে নিতে এসে দেখে বডি নেই, বডি নিয়ে পালিয়ে গেছে, একটা এটা একটু অমানবিক বলে মনে হয় না? হচ্ছে এই অমানবিকতাটা হচ্ছে, এটা মানুষকে মানে একটু আতঙ্কের মধ্যে রাখা হচ্ছে। করোনা, আমার বাংলায় করোনা হচ্ছে বলে মনে হয় না, ভারতবর্ষে করোনা আছে। যদি করোনা হয় তার জন্য দায়ী কে? কেন্দ্রীয় সরকার। বাহ, আমি যেটা সোশ্যাল মিডিয়া দেখছিলাম, এই করোনাটা নিয়ে এসেছে আমেরিকার কি বলে প্রেসিডেন্ট, যেটা সোশ্যাল মিডিয়া, আমি বলছি না, উনি 1000 লোককে নিয়ে নাকি ঢুকেছিলেন। সোশ্যাল মিডিয়াতে তো এটাও বলছে যে করোনা নিয়ে এসে চীন থেকে, হ্যাঁ বলছে, উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি বলছে। কিন্তু মমতা ব্যানার্জিকে আপনাকে ধন্যবাদ দিতে হবে। মমতা ব্যানার্জি কিন্তু লকডাউনের জন্য উনি সর্বপ্রথম আওয়াজ তুলেছিল। তারপরে কি করবে? মানুষ কি কত ঢুকবে? পুলিশ যদি পিটাই করলে পুলিশের দোষ হবে। আজকে আপনি বলেন না, যদি মানুষ আস্তে আস্তে কতদিন বাড়ি থাকবে, তার বিরোধ, তখন মানুষ তো বেরিয়ে পড়বে, হাজার হাজার লাখ লাখ, তো কত সামলাবে? তার মমতা ব্যানার্জি সব গুলি করে মারতে হবে পুলিশ দিয়ে, সেটা সম্ভব নেই। তাহলে অমানবিকতা একটা জিনিস রয়ে যাচ্ছে, একটা রয়ে যাচ্ছে, মানবিকতা অমানবিকতা। করোনার জন্য একটা অমানবিকতা, আমলাদের জন্য একটা অমানবিকতা,
অনেক কিছু ডিসকাশন করছি, কিন্তু কোথাও না কোথাও আমরা তো মানুষ, এই অমানবিকতার থেকে তো মানবিক হতে হবে। সিদ্দিকী সাহেব, আমার প্রশ্ন, মানছি সব খারাপ, কিন্তু পৃথিবীটা তো ধ্বংস তো হয়ে যেতে পারে না। আমরা মানুষ, সব থেকে বড় ধর্ম মনুষ্যত্ব। এই অমানবিকতার থেকে মানবিক হওয়া মনে মনে হয় না কি ঈদ একটা বিশাল বড় ফ্যাক্টর? আমি সর্বপ্রথমে এই ফ্যাক্টরের আগে একটা কথা বলি, মানবিক। আমি পীরজাদা তহা সিদ্দিকী, আমার চরিত্র কেমন, স্বভাব কেমন, আমি মানুষ কেমন, আমি কতটা সৎ কতটা অসৎ, আপনি সারা পশ্চিম বাংলার মানুষের কাছে প্রশ্ন করবেন। মালিকের দয়ায় আশা করি সবাই গুড সার্টিফিকেট দেবে। ওই সার্টিফিকেটের আমার কাছে কোনো দাম নেই। ব্যাড সার্টিফিকেট দেবে, ওই সার্টিফিকেটের আমার কাছে কোনো দাম নেই। এই যে আপনি প্যান্ট শার্ট পরে বসে আছেন, আপনাকে কোনো মানুষ কিন্তু অভদ্র বলবে না, ভদ্র মানুষ বলবেন। আমি কতটা ভদ্র, আপনি কতটা ভদ্র, আপনি কতটা অভদ্র, আমি কতটা অভদ্র, এর সার্টিফিকেট একমাত্র নিজেকে নিজেই দেওয়া যায়। আমি কতটা চুরি করেছি, ডাকাতি করেছি, চিটিংবাজি করেছি, ধোঁকাবাজি করেছি, এটা আমি ছাড়া কেউ জানে না। আমি কতটা মানুষের ভালো করেছি, কতটা খারাপ করেছি, সেটা আমি ছাড়া কেউ জানে না। তো মানবিকতার এটা পরিচয়, অমানবিক পরিচয়, এটা নিজের সার্টিফিকেট ছাড়া অন্য কিছু হতে পারে না। আজকে মানবিক কাকে বলবেন আপনি, কোন ব্যক্তি বলবেন? একটা লোক এখন একজনকে আপনি একটা ব্যক্তিকে খেতে দিচ্ছেন, খাওয়াটা দেখে বলছে ঠিক আছে দারুণ কাজ করছে, কিন্তু আপনি তো 5টা মানুষকে দেখাবার জন্য করছেন, আপনি যে মালিককে সন্তুষ্ট করার জন্য করছেন না। আপনাকে মনটাকে সাফ করতে হবে, পবিত্র করতে হবে। আপনি মন্দিরে যাবেন পুজো করতে, আপনার পুজোর কোনো দাম নাই। আপনি যখন পুজো করতে যাচ্ছেন, 10টা লোক আপনার মনে একটা ঢুকে গেছে, আমি পুজো করতে যে 10টা লোক দেখছে আমাকে, বলে আমি পুজো করতে যাচ্ছি, আমি নামাজ পড়তে যাচ্ছি। আমার তোর মনে মনে ঢুকেছে আমি নামাজ পড়তে যখন যাবো 5টা মানুষ দেখে আমাকে ভালো বলবে, তারপরে এখানে গলত লোক দেখানো ব্যাপারটা, লোক দেখানো ব্যাপার। মমতা ব্যানার্জি যখন করোনা ভাইরাসে মাল দিবার জন্য দেখলে ওই কি বলে গন্ডি করছে, একদল লোক বলছে দেখাবার জন্য করছে, আর একদল লোক বলছে এই হচ্ছে মুখ্যমন্ত্রী। এবার ওনাকে জানতে হবে আপনি কত লোক দেখানো করছেন না সত্যি মন থেকে করছেন, উনি বলতে পারবেন। আর কি বলতে কি মনে হয় উনি বলতে পারবেন? হ্যাঁ পারবে নিশ্চয়ই, সেটা খুব কাছের লোক হলে বলতে পারবে। খুব কাছের লোক হলে? খুব কাছের লোক হলে। আপনি তো সেই কাছের লোকের মধ্যে পড়েন না। দেখেন, আমার একটা পাবলিক, আমি যদি, সে তো জননেত্রী না, উনি আমায় ভালোবাসেন, আমিও ওনাকে ভালোবাসি, উনি আমায় ভালোবাসেন, আমি ওনাকে ভালোবাসি, বাসবো। উনার অন্যায় আমি বলবো, অত সহজ। সেটাই তো ভালোবাসা। আমি মানুষের জন্য, আমি মমতা ব্যানার্জির যারা ভুলগুলো বলে মমতা ব্যানার্জির দলের মানুষ যখন ভুলগুলো করে, ওনাকে যখন ইনফরমেশন দেয়, তখন মমতা ব্যানার্জি জানতে হবে সত্যিকারের বন্ধুইরা, কিন্তু উনি তার উল্টোভাবে এই হচ্ছে, মানে যত আর কি বলবো। যাকে ছেড়ে দিন, ঈদের কথায় ফিরে আসি। কিভাবে ঈদটা আপনার, একটা জিনিস আমি বলি, মানে আজ আপনাকে জিজ্ঞেস করতে যে আমি এসে এখানে দেখলাম অনাথদের জন্য দান করুন। আপনি এই অঞ্চলে একটা সংস্থা চালান, এনজিও, অনাথ শিশুদের জন্য, যেটা আজকের দিনে সেই মানসিকতার পরিচয় পাওয়াটা খুব ডিফিকাল্ট, এটা আপনিও মানবেন। নইলে রাস্তায় এত অনাথ পশ্চিমবাংলা তথা ভারতবর্ষতে আমরা এত অনাথ দেখতে পেতাম না। কি করে শুরু করলেন এই জিনিসটা? আমি 2000 সালে মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছি। আপনি যদি পারেন আমার রুলসের কাগজ যে খাতাটা দেখে যাবেন, আমি খাতার মধ্যে লিখেছি, একটা পর একটা পয়েন্ট দিয়েছি এবং সাইন করেছি। মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন হিন্দুদের জন্য আমি করিনি,
মুসলমানদের জন্য মুজাদ্দেদে অনাথ ফাউন্ডেশন নয়, খ্রিস্টানদের জন্য নয়, মুজাদ্দেদে অনাথ ফাউন্ডেশন মানুষের জন্য আমি গড়ে তুলেছি। 2000 সালে মাত্র 5000 টাকা দিয়ে শুরু করেছি। আজ সে মুজাদ্দেদে অনাথ ফাউন্ডেশন 89টা অ্যাম্বুলেন্স কিনে মানে মানুষের জন্য দান করেছে। মুজাদ্দেদে অনাথ ফাউন্ডেশন শাখা প্রায় 400-এর ওপরে। দেখেন, আমি আমার নিজের কথা বলতে ভালো লাগে না, গাছ তোর নাম কি, ফলই আমার পরিচয়। এখন অনেক সংগঠনের মানুষ আছে, তার সংগঠনের কথা বলতে বলতে কেঁদে ফেলছে, কেঁদে ফেলে মানুষের সিমথিরি টানছে। এটা আমি নয়, কাজের ওপর দাঁড়িয়ে থাকতে হবে, কাজের উপরে। ফলে না পরিচয় না, ফল পরিচয় দেবে। তো মুজাদ্দেদে অনাথ ফাউন্ডেশন আমি করেছি গরিব, এতিম, অসহায়, অনাথ, বেওয়া তাদের জন্য। আমার মুজাদ্দেদে অনাথ ফাউন্ডেশন প্রতি বছরে 4.5 এখন 4.5-5 কোটি টাকা মানুষকে দান করে, 4.5-5 কোটি টাকা। তবে এইটাও বলে রেখে দিই, আমার বাবার এত টাকা নাই যে এরকমকে দান করব। রাজ্য সরকারের থেকে পান? বলছি, মানুষ আমাকে ভালোবাসে, মানুষ আমাকে ভালোবাসে, বাংলার মানুষ, শুধু মুসলমান না, সব মানুষ আমাকে ভালোবাসে। আমি যখন যার কাছ থেকে আমার অনাথদের জন্য বলি, 10 বললে 5টাও পাঠায়, 5টা বললে 2টো পাঠায়। এটা আমাকে মানুষ সাহায্য করে। মানুষের আশীর্বাদ দোয়ায় এই অনাথ ফাউন্ডেশন চলছে। রাজ্য সরকার? না, আমার রাজ্য সরকার যদি আমার অনাথ ফাউন্ডেশন দিতে চায় আমি নেব না। কেন? কেন্দ্রীয় সরকার যদি দিতে চায় আমি নেব না। কেন? কেন? আমি দেখেছি মানে সরকারের কাছ থেকে যারা নিয়েছে তাদের ঘরে একটু সরকার হয়ে গুণগান করতে হয়েছে। আপনি রামকৃষ্ণ মিশন বলুন, আর কী বলে ফুরফুরা মিশন বলুন, যে মিশন বলুন, আপনি তার নেবেন, তার হয়ে একটু কথা বলতে হবে না আপনাকে, আর তার ভুলটা আপনি বলতে পারবেন না, আর আপনি সত্যকে ছাড়বেন না, হ্যাঁ। ওই জন্য আপনি নেন। না, আপনি নেন। এই লকডাউন হলো, এতে আমার আপনি দেখতে পাবেন মানে 1 মাস অর্থাৎ প্রায় 35-38 দিন ধরে আমি দিয়ে যাচ্ছি। আমি প্রত্যেকটা মানুষকে হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদও কিছু মানুষকে, মুর্শিদাবাদে কিছু মানুষ, মুর্শিদাবাদে একাই 100 জন তো জাকির হোসেন সাহেব, আল্লাহ ওনার হায়াত দাজ করেন। আর শুভিন্দু দিকে কাজ বলছিলাম, কাজ করেছেন। তা প্রথম আমি শুরু করেছিলাম 5 কিলো করে চাল দিয়েছিলাম, 500 করে মানে সরষের তেল, 1 কেজি করে চিনি, 1.5 কিলো করে ছোলা, 1টা করে শাড়ি, 1টা করে লুঙ্গি। প্রথমে এইভাবে আমি 50 থেকে 55 হাজার মানুষকে দিয়েছি। আমি এই দান প্রত্যেকটা বলাটা মানে যতটা পেরেছি সম্ভব মসজিদে মসজিদে গিয়ে পৌঁছেছি। এই দান যতটা সম্ভব মন্দিরে মন্দিরে গিয়ে, আমি নিজে মন্দিরে গেছি, একটা না অনেক মন্দিরে আমি গেছি। আমি মন্দিরে গিয়ে মাথায় করে আমি মন্দিরে যে রেখেছি, আমি রেখেছি। আমি মাথায় করে নিয়ে মসজিদে গিয়ে রেখেছি। আমি আমার মানুষ হিসেবে সব বেগে বুকে নিয়ে দিচ্ছি। এই ঈদে কিছু কম বেশি 15 থেকে 20 হাজার মানুষকে শাড়ি লুঙ্গি দেওয়া হয়েছে। কিভাবে কাটাবেন এই ঈদটা? আমি পুরাতন কাপড় পরে ঈদ কাটবো। কেন? কারণ হচ্ছে আপনাদের জ্বালাই, আপনাদের বহু বছর বলেছে, অন্য বছর নেই, সব পাখি মাছ খায়, মাছরাঙার দোষ হয়। যখন লকডাউন, করোনা ভাইরাসের লকডাউন হয়, আপনারা জানেন নিজামউদ্দিনে যে তবলিগ জামাতের কিছু মানুষ থাকে, একদল মানুষ ওখানে আটকে যায়। কিছু গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়া, যাদের চরিত্রটা হচ্ছে মানুষের মানে 70 টাকা মিথ্যে করে প্রচার করা। তারা কি বললো, করোনা ভাইরাসটা নিজামউদ্দিনতে ছড়িয়েছিল। কত বাজে দেখেন। নিজামউদ্দিনের আগে যে ভাইরাসটা হলো তার কাজ ছড়ালো।
আমি তার বিরোধী করেছিলাম। কিন্তু মনে রাখবেন, একটা প্রমাণ করতে পারে না তবলিগ জামাতের একটা মানুষের করোনা ভাইরাস হয়েছে, করোনা ভাইরাস হয়েছে। আর সে তবলিগ জামাতের কিছু মানুষকে যোগী রাজ্য অর্থাৎ এতে কি বলে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে যোগী তো জুলুম করছে মানুষের উপরে, জুলুম করছে। কিন্তু এই যোগীজি তো পাওয়ারে এসেছে মুসলিমদের সাপোর্টে। মুসলিমদের ভোট যদি না যদি দিত, এত সংখ্যক সিট কি পেত বিজেপি? আবার আমি আপনাকে ফের বলছি, আপনাকে 3 তালাক, আমি ফের বলছি 3 তালাক 4 তালাক নয়, আমি আপনাকে ফের বলছি, মানে এই একটা ক্ষমতা আছে, আমার প্রশাসন আছে, পাল্টে গেছে, পাল্টে গেছে। সত্যিকারের বুকে হাত দিয়ে যোগী বলুক জিতেছি আমি মানুষের ভোটে, পারবে না। মেশিনের ভোটে জিতেছে। মেশিন ভুল, হ্যাঁ ভুল অবশ্যই, সেটা আপনারা জানেন তো সব। আজকে কেন্দ্রীয় সরকার ক্ষমতা আছে মেশিনের এতে। আমি কাগজের ব্যালট ভোট হোক না, দেখা যাক না, যা যেটা বলতে গেলাম, কি বলতে গেলাম, যে অনাথ ফাউন্ডেশন যে মানুষের কাজ করে। আজকেও আপনার আসার আগে আজকেও করেছি না, যেটা বলতে হবে কেটে গেলাম সেইটাই বলতে চাইছি। আমি ঈদ করব না, সরি, নতুন কাপড় পরবো না, কারণ এবং আমি ডিক্লেয়ার করেছি, আর আজকেও আপনাদের চ্যানেল ডিক্লেয়ার করলাম, কোনো মুসলমান না এবারে ঈদের কাপড় চোপড় না কেনে, ঈদ মার্কেটিং না করে। ঈদ মার্কেটিং কথাটা নতুন, ঈদ মার্কেটিং না করে, আচ্ছা, ঈদের কোনো কাপড় না কেনে। কারণ কিছু গদি মিডিয়া আছে, তারা ক্যামেরা নিয়ে বসে আছে। কাপড়ের দোকানে যখন কাপড় কিনতে যাবে মুসলিমরা ছেলেমেয়েরা, ওরা সেটা ক্যামেরায় নিয়ে কালকে বাজিয়ে দেবে, ফের করোনা ভাইরাস এসে গেল এই মুসলমানদের জন্য ঈদের কাপড় কিনতে যাওয়ার জন্য। কেন ওদের বিরাট এরকম তো। এবারে মুসলিমরা ঈদের বাজার আপনি যে দেখেন বাজার করছে না, কমে। এবারে আপনার আজকে দেখেন, আজকের দিনে মানুষ কলকাতার কোনো বাজার ফাঁকা থাকতো না, মানুষ যাচ্ছে না। সবচেয়ে বড় জিনিস, গরিব এতিম অসহায়, তারা তো সারা জীবন পুরাতন কাপড় পরে ঈদ করে। আমরা একটা বছর করব, কি হয়েছে? আমি নিজে আমার স্ত্রীকে আজকে বলেছি, আমার একটা কাপড় ধুয়ে রেখে দাও, একটা লুঙ্গি লুঙ্গি ধুয়ে রেখে দাও, আমি ওই পরে ঈদ করবো। আমি আমার বাড়ির সবাইকে বলেছি, তোমরা কেউ নতুন কাপড় পরবে না, কেউ নতুন। বাড়ির লোক কি বলবে? হ্যাঁ খুশি। আমরা দুটো ভাগ করে নিচ্ছি, একটা দুঃখের সময়, এই করোনা ভাইরাসে অনেক মানুষ মারা গেছে, তাদের পরিবারবর্গ কষ্ট পাবে। আর একটা হচ্ছে গরিব মানুষ যারা আছে তাদের সঙ্গে আমরা ভাগ করে নেবো। ঈদ মানে খুশি, হ্যাঁ ঈদ মানে খুশি। আপনার ঈদের আগে আপনাদের মিডিয়ার দ্বারাই সারা ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষের কাছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এবং আপনাদের চ্যানেলের প্রত্যেকটা পরিবারকে ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। সবাই ঈদ করুক, খুশির সঙ্গে করুক। ঈদের নামাজটা ভিড়ে করবেন না, যেখানে একবার করেন সেখানে আগের জায়গায় ঈদগাহে 3 বার নামাজ পড়ান। আমরা 1000 লোক 100 নামাজ পড়ি, আমরা সেটা 4 বার 4টে ইমাম দিয়ে পড়বো। এটা সবাইকে আর ছোটো ঘোষণা দিলাম। এবং আপনারা এসেছেন, মানে আপনাদের এর দ্বারা আমার মনে হয় বাংলার মানুষ একটা বড় বার্তা পেল যে আমরা ঈদটা কীভাবে করব। ঈদ প্রত্যেককে বলছি, ঈদগাহের ময়দানে আপনারা ঈদের নামাজ পড়ুন, কিন্তু ভাগ করে পড়ুন। খুব ভালো লাগলো কথা শুনে সিদ্দিকী সাহেবের, যে একই প্রাণ একই মন, নাম হয়তো আলাদা রাম বা রহিম, কিন্তু সম্প্রীতিটাই আসল, মনুষ্যত্বই আসল। শেষ করতে করতে রবীন্দ্রনাথের একটা কবিতা মনে পড়ে যাচ্ছে, সেই শেষের কবিতার শেষের কয়েকটা লাইন, যা চেয়েছি যা পেয়েছি নেই তার তুলনা, আজিয়ে জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই, যাবার বেলা এই কথাটি বলে যেন যাই।
দেখতে থাকুন সাধনা নিউজ টিভি। আমি চন্দ্রিম ব্যানার্জি, নমস্কার।